মক্কা শরীফে, অট্টালিকা মক্কা শরীফে, এগুলা ছেড়ে মদিনা শরীফে হিজরত করছে। তখন ওখানে কোনো রাস্তা ছিল না, ঘাট ছিল না, ব্যবসা ছিল না, বাণিজ্য ছিল না, ঘর বাড়ি ছিল না, আর আবহাওয়া ছিল খারাপ। তারপরে একমাত্র সাহাবায়ে কেরাম, মুহাজিরিন, মক্কাবাসী সাহাবায়ে কেরাম তারপরে হিজরত করেছেন একমাত্র কার মহব্বতে? আল্লাহ এবং যে আমার নবী যখন হিজরত করেছেন আমি আর থাকবো না। সুবহানাল্লাহ বলেন না? যে আমার নবী যখন চলে গেছে, আমার নবীকে যখন আল্লাহ হিজরত করার নির্দেশ দিয়েছে, সুতরাং এখানে আল্লাহর ঘর থাকলেও, এখানে এটা আমার মাতৃভূমি হলেও, এখানে আমার অট্টালিকা থাকলেও আমি এখানে থাকবো না। নবী যেদিকে চলে গেছেন আমিও সেদিকে। সুবহানাল্লাহ বলেন। কি বুঝা গেল? নবীর কদম হলো মুসলমানের আসল ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। হিজরতের মসলা থেকে, হিজরতের হুকুম থেকে এই কথা স্পষ্ট হয়ে গেল যে প্যারা নবীর কদম, নবীর কদম যেখানে, এটাই হলো মুসলমানের ঠিকানা। সুবহানাল্লাহ। আপনারা তো হিজরতের ঘটনা শুনেছেন। আমার নবীর সাথে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে আমার নবীর সাথে হিজরত করেছেন, ঠিক কি না? অথচ মদিনা শরীফে সাইয়েদনা আবু বকরের কিছুই ছিল না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল ব্যবসা, এমনকি জন্মভূমি, জন্মস্থান, সাইয়েদনা আবু বকর সিদ্দিকের সবকিছু ছিল কোথায়? মক্কা শরীফে। কিন্তু সবকিছু ছেড়ে হিজরত করেছেন কিনা? ওমর ফারুক আযম হিজরত করেছেন কিনা? হযরত উসমান গনি হিজরত করেছেন কিনা? মাওলা আলী মুশকিল কুশা, এইভাবে মক্কাবাসী অসংখ্য সাহাবায়ে কেরাম এই একটা ইয়াসরব নামক স্থানে, যেখানে গেলে ফ্যাট ফুলে যায়, বুখার হয়ে যায়, গায়ে ঢোল এসে বকাবকি করে, ওই স্থানে একমাত্র হিজরত করেছেন তার মহব্বতে। সেজন্য আমার নবী ইরশাদ করেছেন হাদিসে পাকের মধ্যে, মান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা হিজরত করেছো, তোমরা যারা মক্কা শরীফে আল্লাহর ঘর, মক্কাতে তোমাদের ব্যবসা বাণিজ্য, মক্কায় মুকাররমায় তোমাদের অট্টালিকা, মাতৃভূমি, সব কিছু ছেড়ে যারা আল্লাহ রাসূলের মহব্বতে, আমি নবীর মহব্বতে মক্কা শরীফ ত্যাগ করে মদিনায় ইয়াসরবে হিজরত করেছো, তোমাদের এই হিজরত আল্লাহ রাসূলের দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। কিসের দ্বারা? নিয়তের দ্বারা। আর ওই সুযোগে কেউ কেউ হিজরত করেছিল, ওখানে গিয়ে কোনো মহিলা শাদী করবে, ওখানে গিয়ে আরেকটু ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করবে, যেহেতু নতুন জায়গা, সব নতুন জায়গা, ওখানে গিয়ে আমি একটু ব্যবসা ডেভেলপ করবো। ওখানে গিয়ে আমি দুনিয়া কামাবো, ওখানে গিয়ে ব্যবসাকে ডেভেলপ করবো, অথবা কেউ হিজরত করেছিল মদিনাবাসী মহিলাকে শাদী করার জন্য। তার নামও আছে একজন, তাকে বলা হয় মুহাজির উম্মে কায়েস, মুহাজির উম্মে জামিল। সুন্দরী রূপসী মহিলা শাদী করার জন্য যে সবাই যখন হিজরত করছেন, মক্কা শরীফ ছেড়ে মদিনায় ইয়াসরিবে চলে যাচ্ছেন, আমিও চলে যাই, আমি অন্তত ওখানে উম্মে জামিলকে, বড় সুন্দরী রূপসী মহিলাকে আমি কি করতে পারবো? শাদী করতে পারবো। তার নিয়ত ছিল কি আল্লাহ রাসূল? যিনি হিজরত করেছিলেন, ইয়াসরিবে হিজরত করেছিলেন উম্মে জামিলকে শাদী করার জন্য, রূপসী মহিলাকে শাদী করার জন্য। ওই মহিলা শর্ত দিয়েছিলেন, তুমি যদি আমাকে শাদী করতে চাও, মক্কা শরীফ, তোমার মাতৃভূমি মক্কা ছেড়ে, মক্কার মুকাররমা ছেড়ে তোমাকে ইয়াসরিবে আসতে হবে। তিনি বলেন ঠিক আছে, আমি ইয়াসরিবে চলে আসবো। তিনি কি এসেছিলেন আল্লাহর রাসূলের মহব্বতে না ওই মহিলার মহব্বতে? আমার নবী এটাও বলে দিয়েছেন হাদিসে পাকে, তোমরা যারা মক্কা শরীফ থেকে হিজরত করেছো, ওখানে গিয়ে ব্যবসা বাণিজ্য ডেভেলপ করবে, ওখানে গিয়ে
তোমাদের নিয়ত যেরকম হিজরত সেরকম হবে আর কি। নিয়ত যেরকম ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। সেজন্য ওই বলা হয় ইচ্ছা থাকলে। আমি সেজন্য আপনাদের নিয়তের উপর ধন্যবাদ জানাই। নিয়ত, মহব্বত, আন্তরিকতা, ইচ্ছা, এটা বিরাট ব্যাপার। অন্তরের ইচ্ছাকে বলা হয় নিয়ত, আজমুল কাল। আর নিয়ত আজমুল কাল, অন্তরের দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় ইচ্ছাকে বলা হয় নিয়ত। আপনাদের এই প্রভাত জীবনে সবকিছু ছেড়ে এসেছেন 2-4 পয়সা রোজগার করার জন্য, কর্মসংস্থানের জন্য, রিজিক তলবের জন্য, পরিবার পরিজন ছেড়ে সন্তানের ইজ্জতকে রক্ষা করার জন্য, ঠিক কিনা? তারপরেও যেহেতু আপনাদের ইচ্ছা থাকলে উপায় হয় না। আপনাদের ইচ্ছা সহি আছে বিদায় আপনারা আমাদের প্রবাসী ভাইরা, আমি দেখেছি আমাদের প্রবাসী ভাইয়ের আমানতের প্রত্যন্ত অঞ্চলে, আমি যদিও সবসময় বেশি থাকতে পারি না, আমি 7-8 দিন করে চলে যেতে হয়। এখানে আমি ওই উমরা করতে গেলেও সেখানে এরকম আমার সফর হয়। মিশর গিয়েছিলাম 2 বার, জামিয়া জাহাজ শরীফ, তাও মাত্র একবার ছিলাম মাত্র 5 দিন, আরেকবার 6 দিন মিশর জামিয়া জাহাজ। ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম আপনাদের দোয়ায়। ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে 1 জুমা পড়েছিলাম আল্লাহ রাসূলের মেহেরবানি। ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস বাগদাদ শরীফের সফর সহ, বাগদাদ শরীফে মাত্র 6 দিন, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে 2 দিন। আল্লাহর মেহেরবানি, আল্লাহকে বাইতুল মুকাদ্দাসে জুমা আদায় করার সুযোগ দিয়েছেন, এটা আল্লাহর দরবারে কোটি কোটি শুকর, আলহামদুলিল্লাহ। কারণ সফর যদি লম্বা হয়ে যায়, এইসব এগুলো তর্জুমানের প্রশ্ন উত্তর, বিভিন্ন ফতোয়া ফরায়েজ এগুলো জমে যায়, তখন এগুলো আমাকে সমাধান করতে হিমশিম খেতে হয়। বাস আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত সফর আসলেও যে সময় সময় আপনাদের সাথে মোলাকাত হয়ে যায়, এটা আল্লাহর বিরাট মেহেরবান। এখনো যেহেতু ওই আবুধাবি মুসাফফার গতকাল আলান দিয়েছিলাম, আমি এসেছি মাত্র। আমার এখানে আমাদের মার্কাজের জনাব আলহাজ শালম সাহেব, কিন্তু আগে ছিলেন আমার ভাই, এখন হয়ে গেলেন বিআই। আগে ছিলেন ভাই, এখন হয়ে গেলেন বিআই। তো বিআইয়ের কথা কি সহজে বাদ দেয়া যায়? আমার বিআইয়ের কথা বাদ দিলে তো বিআইন কি হবে যাবে? বিআইয়ের কথা বাদ দিলে তো বিআই ওরে বাবা রে বাবা, বড় গরম হয়ে যাবে। এটা তো একটা। আর বর্তমানে আমাদের দেশে চলতেছে প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী নেত্রী মহিলা, স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা, পররাষ্ট্রমন্ত্রী মহিলা। এবার যদি বিহান যদি গরম হয়ে যায়, অবস্থা আরো টাইট হয়ে যাবে। সেজন্য অন্তত বিহারকে তো বিহার কথা রাখতে হয়। আর ইকবাল হলো আমার বান্ধব, আমার নানার দেশের লোক, গুরিচ্চর। এখন আমার জামে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা খোলা, এখন পরীক্ষা চলছে আলেমের ইন্টারনেট। যেদিন পরীক্ষা, সরকারি পরীক্ষা যেদিন হয়, ওদিন ক্লাস বন্ধ থাকে, আবার পরীক্ষা মাঝখানে ভাগ আছে। আর যেদিন পরীক্ষা নাই সেদিন ক্লাস চলে। সেজন্য আমি প্রিন্সিপাল সাহেব হুজুরকে বলে, অত্যন্ত মুগ্ধ হইতে বলে, শুধু 1 সপ্তাহের জন্য এসেছি ওনাদের অনুরোধের ভিত্তিতে। আবার ওখানে গেলাম একটু, ওখানে সব ভাই বৌসিয়া কমিটির ভাইরা হেলমত করছেন, ওখানে বেশিক্ষণ তকরির করি নাই। আমার ভাইও ছিলেন ওখানে, শুধু তাদেরকে সাক্ষাৎ করলাম, একটু সবাইকে নিয়ে দোয়া করলাম, যেহেতু এটা আমার আগের ওয়াদা, আমি আপনাদের দোয়াই ওয়াদাটা রক্ষা করার জন্য চেষ্টা করি বাড়িতেও। এটা আপনারা ঠিক আছে, আমার গৌসিয়া কমিটির ভাইরা আপনাদেরকে দেখে গেলাম, এটা আমার জন্য বিরাট আনন্দ। আমি দোয়া করছি, আপনারা আমাকে দোয়া করবেন। ওটা যেহেতু আমার আগ থেকে আমি ওয়াদা করেছি, ওখানে আমি ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের মেহমানকে হাজির হতে হবে। ওখানে একটু বাইরেরকে দেখে আসবো। যাই হোক, আমি লম্বা করবো না, আপনারা অনেক আলোচনা শুনেছেন। আমি শুধু একটি কথা আরোপ করবো, আমরা আউলিয়ায়ে কেরামের ফাতিহা জিকির, গাউসে পাকের ফাতিহার দাবুম জিকির আলোচনা কেন করি? আমার কথার প্রারম্ভ ছিল, আমার কথার সূচনা ছিল ইচ্ছা থাকলে, নিজের শুদ্ধ থাকলে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে গায়েব থেকে সাহায্য এসে যায়, ঠিক কিনা? এটা হলো প্রমাণ, হলো আপনারা প্রবাসী ভাইদের হৌসলা, হিম্মত, ইচ্ছা। আপনাদের ইচ্ছা নিয়ত সহি বিদায় আল্লাহর মেহেরবানি। আমরা তো প্রথমে
এসেছি। আমার মনে হয় ভারতে আমি প্রথম সংক্ষিপ্ত সফরে এসেছি।